শেষ পর্যন্ত যুদ্ধের দিকেই গড়ালো ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরান দ্বন্দ্বের মাঝেই ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে তেল আবিব। 28 ফেব্রুয়ারি সকালে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানের জমহুরি এলাকা এবং একটি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই এই হামলাকে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর সংঘাত শুরুর আশঙ্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে পাল্টা জবাবে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কা ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে আইডিএফ। সংস্থাটি বলছে, ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা থাকায় এটি একটি সক্রিয় সতর্কতামূলক ব্যবস্থা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক চাপ ও হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকে অনড় অবস্থানে ছিল তেহরান। গত এক মাসে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়ায় ওয়াশিংটন। যুদ্ধজাহাজ, রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে প্রস্তুতির বার্তা দেওয়া হয়। এদিকে গত 27 ফেব্রুয়ারি শেষবারের মতো আলোচনার টেবিলে বসেছিল দুই দেশ। আর এই বৈঠকে আলোচনা আশানুরূপ অগ্রগতি না হওয়ায় কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের পর ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি সন্তোষজনক নয়। এদিকে এমন সতর্ক বার্তার একদিন পরেই ইসরায়েলের এই হামলা পরিস্থিতিকে আর উত্তপ্ত করে তোলে। তবে এই হামলা ইসরায়েল থেকে চালানো হলেও এটি মূলত ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। কারণ গত 24 ফেব্রুয়ারি ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছিল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে দেশটির একটি বিমান ঘাঁটিতে উন্নত যুদ্ধবিমান অবতরণ করেছে। এসব যুদ্ধবিমান শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা নিষ্ক্রিয় করার মতো কৌশলগত অভিযানে ব্যবহৃত হয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগেও একাধিকবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান নিজের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি শেষ পর্যন্ত সরাসরি সামরিক সংঘাতেই রূপ নিল। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত বিস্তৃত হলে তা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।